الله لا خوف عليهم ولا هم يحزنون درود شریف پڑھی صلی اللہ علی سیدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله 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 محمد رسول الله ঐতিহ্যবাহী বাংলাদেশের সুপরিচিত প্রত্যন্ত অঞ্চলে অত্যন্ত প্রশংসিত হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জানেশিন হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাগা মাদ্রাসার ৯৭তম বার্ষিক দোয়াই মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, এই মাদ্রাসারই শেখুল হাদিস, যিনার নাম আউলিয়া হোসেন, ঠিক তেমনিভাবে নামের সাথে কামের মিল আছে, উনি একজন আউলিয়া। এই অধিবেশনের সম্মানিত ডানে বামে উপস্থিত ওলামায়ে কেরাম, বিচক্ষণ হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির দৌহিত্র মুহতামিম সাহেব, অত্যন্ত পরিশ্রমিক বিচক্ষণ, আল্লাহ তাআলা ওনার হায়াতের মধ্যে বরকত দান করুন বলি আমিন। আজকে আমরা এই প্রতিষ্ঠানের মাহফিলে উপস্থিত হতে পেরে প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সিলেট শহরে গিয়ে দেখেন ক্লিনিকগুলোর অবস্থা, এই মুহূর্তে কত মানুষ হসপিটালে ক্লিনিকে ভর্তি হয়ে আছে, ঠিক কিনা বলেন? কারো নাক দিয়ে অক্সিজেন দেওয়া হচ্ছে, পাইপ ঢুকানো, কারো হাতের মধ্যে ইঞ্জেকশন স্যালাইন চলতেছে, কারো হাত ভাঙ্গা, পাও ভাঙ্গা, হাতের মধ্যে পায়ের মধ্যে ব্যান্ডেজ লাগিয়ে এই অবস্থায় যারা আছে, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও ওদের মতো হসপিটালের রোগী বানায়া রাখতে পারতেন, কিন্তু দয়া করে মায়া করে আমার আল্লাহ এই মুহূর্তে আমাদেরকে হসপিটালের রোগী না করে এই অলির মাদ্রাসা, এই মাদ্রাসার মাহফিলের প্যাসেঞ্জার বানিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা প্রথমেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সাউন্ড আসতেছে না, সাউন্ড আসতেছে, সাউন্ডটা ভালো আছে, সাউন্ড আসবে না? অপারেটর ভাই সাউন্ড দিচ্ছে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর আদায় করি। আবার কত মানুষ গায়ে হলুদের অনুষ্ঠানে রাত কাটায়, ঠিক কিনা বলেন? একটা মিষ্টি খাওয়ার জন্য রাত্রে 2টা পর্যন্ত বসে থাকে। আজকে আমরা এই অনুষ্ঠানে রাত্রে পর্যন্ত বসবো, গায়ে হলুদের অনুষ্ঠান নয়, হসপিটালের রুগী নয়, আমরা পরকালের কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য প্যাসেঞ্জার হিসাবে আল্লাহর ওলির প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানে আল্লাহ যেন এই ওলির দরজাতকে বুলন্দ করার সাথে সাথে আজকের মাহফিলকে ওসিলা করে আমাদের কবরের নাজাতের ওসিলা এই মাহফিলকে করে দেন, বলেন আমিন। সকলেই ওয়াজ করেছেন,
আমি এক নগণ্য ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় পড়ালেখা করেছি হিসাবে এই যে হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি সেই দেওবন্দে লেখাপড়া করেছেন এবং কার কাছ থেকে খেলাফতি নিয়েছেন, ওনার উস্তাদ হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির জীবনী থেকে কিছু আলোচনা করব। এরপরে হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির অলৌকিক দু একটি ঘটনা, এরপরে আমি আমার আলোচনার দিকে যাব। স্ট্যান্ড আছে জি, থাইন তইন নিজ উদ্যোগে 2500 টাকা নিয়ে তুলিয়া দিছেন ওই স্ট্যান্ড। আলহামদুলিল্লাহ। এই ফারে নাও আলহামদুলিল্লাহ। মাদ্রাসার কাটর স্ট্যান্ড। ওহো, মাদ্রাসার কাছে সিএনজি স্ট্যান্ড। দোয়া করি মুহতামিম সাহেব খুব যোগ্য বিচক্ষণ, উনি আসার পরে প্রতিষ্ঠান অনেক উন্নতি হয়েছে, ঠিক কিনা বলেন? আর্থিক অবস্থা অনেক সচল, শিক্ষার মান সব কিছু, উনি হুজুর বলতেছেন সপ্তা, আল্লাহ তাআলা ওনার সব কিছুতে তারাক্কি দান করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আইন অফিসও আছে। আমাদের গোলাপগঞ্জের নয়, বাংলাদেশের গৌরব। যেই মিম্বরের মধ্যে হযরত শেখ বায়ুমপুরী হযরত শেখ বাগা বয়ান করতেন, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ, সেই মিম্বরের খতিব হযরত মাওলানা শেখ মুস্তাক আহমদ খান সাহেব রস্তমপুরিয়া উপস্থিত হয়ে গেছে। যাই হোক, আমি অনুরোধ করব পিছনে যারা আছেন মেহেরবানি করে সামনে চলে আসেন। দুনিয়ার কোনো খেলাধুলা, কোনো ক্রিকেট ইত্যাদি অনুষ্ঠানে আমরা প্রথম কাতারে বসার চেষ্টা করি, ওয়াজ মাহফিলে কেন পিছনের কাতারে যাব? প্রথম কাতারে প্রথম সারিতে রহমত বেশি পাওয়া যায়, এজন্য আমরা সামনের দিকে চলে আসি। আমার আলোচনাটা কারেন্ট চলে যাওয়াতে একটু এলোমেলো হয়ে গেছে, ডাইভার্ট হয়ে গেছি। আল্লাহ তাআলা হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ বরকতের বদৌলতে আমাকে আবার যেন সঠিক এই লাইনে কথাগুলো বলার সুযোগ এবং তৌফিক দান করেন, বলেন আমিন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তিনি সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশের লোক, বলেন সুবহানাল্লাহ। সেই মাদানী রহমতুল্লাহ আলাইহি এই মাঠে এসে আসাদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ওয়াজ করেছেন। এর মানে হলো নবীজির বংশের লোক এই মাঠে এসে ওয়াজ করেছেন। কার উসিলায়? হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি এই মাদ্রাসাকে প্রতিষ্ঠিত করেছেন বিদায় এর উসিলায়, ঠিক কিনা বলেন? খার হুকদা খাও গো বন্দি ঠাকুর সিনোনান। যেই ব্যক্তির জন্ম যদি এখানে না হতো হযরত শেখ বাগা, এই বাগা ইউনিয়নকে মানুষ এত বেশি চিনে না, এই গোলাপগঞ্জ থানাকে চিনে না, সিলেট জেলাকেও অনেক এলাকা আছে চিনে না, কিন্তু বাগাকে চিনে। কেন বাগা? হযরত শেখ বাগা বশির আহমদ রহমতুল্লাহ আলাইহি ওনার ইলম, আমল, তাকওয়া, পরহেজগারি, বুজুর্গি এই সমস্ত নূরে নূরান্বিত এর বদৌলতে বাগা গ্রামকে চিনে, বলেন সুবহানাল্লাহ। তো হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন? ওনার উস্তাদ। প্রথমে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির একটি ঘটনা আমি বলি। উনি সরাসরি রসুলের বংশের, বংশ সিলসিলা লেখা আছে সার্টিফিকেটের মধ্যে। উনি বর্তমানে 44তম ধারায় নবীর বংশের থেকে হলেন, উনি 44তম ধারা। প্রশ্ন করতে পারেন ওনার বাড়ি ইন্ডিয়াতে কেমনে হলো? ওনার পূর্বপুরুষ মদিনার থেকে ইসলাম প্রচার করার জন্য ইন্ডিয়াতে আসছেন, এই জন্য ওনার বংশ দ্বারা ইন্ডিয়া, মূলত ওনারা মদিনার লোক, বলেন সুবহানাল্লাহ। এই হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি হযরত শেখ বাগার সরাসরি উস্তাদ এবং ওনার কাছ থেকে পিরাকি, খেলাফতি, বুজুর্গি উনি লাভ করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উনি দীর্ঘ অনুমান 18 বছর পর্যন্ত মদিনা শরীফে বুখারী শরীফের হাদিস উনি ক্লাস পাঠদান করেছেন। আল্লাহর ওলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার নিকটে বুখারী শরীফ পাঠদান করেছেন। যখনই কোনো কিছু মাসলা এবং হাদিসের মধ্যে কোনো ওনার বুঝতে অসুবিধা হতো, তখন রওজা শরীফের নিকটে চোখ বন্ধ করে মদিনার রওজার দিকে একটু ইশারা করতেন। আল্লাহর রাসূল সরাসরি রওজা শরীফ থেকে ওনাকে এই হাদিসের ব্যাখ্যা বর্ণনা করে দিতেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ, চিল্লাইয়া বলেন। তিনি হলেন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ,
আল্লাহর নবী নয়, সমস্ত নবীগণ কবরের মধ্যে জিন্দা। আল আম্বিয়া হাইয়ুন ফিল কবর, সমস্ত নবীগণ কবরের মধ্যে জীবিত। এই জন্য আল্লাহর রাসূল কবরের মধ্যে জীবিত। কোনো মুসলমান যদি এই কথা বিশ্বাস না করে ঈমান থাকবে না। এই যে দীর্ঘ অসংখ্য গণিত বৎসর থেকে যিনি বুখারী শরীফ পড়াচ্ছেন, আমার ডান পাশে বসা, এই জন্য এই হাদিসের মধ্যে আসছে পৃথিবীর সমস্ত নবীগণ কবরের মধ্যে যদিও শায়িত কিন্তু জিন্দা। এই জন্য আল্লাহর রাসূল কবরের মধ্যে শায়িত কিন্তু জিন্দা। হযরতে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হাদিসের দাস দিচ্ছিলেন, হাদিসের পাঠদান ক্লাস করতেছিলেন হাজার হাজার ছাত্রদেরকে নিয়ে, যখনই তিনি কোনো সমস্যার মধ্যে পড়তেন তিনি রওজায়ে শরীফের দিকে একটু চোখ বন্ধ করে ইঙ্গিত করতেন, সরাসরি আল্লাহর রাসূলকে দেখতে পাইতেন এবং রাসূলকে দেখে তিনি ওই মাসলাটা রাসূলের কাছ থেকে সমাধান করে যেতেন। আমার বন্ধুগণ, বুখারী শরীফের ব্যাপারেও আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যেই বুখারী শরীফ এই যে আল্লাহর ওলি যিনি পড়ান, এই মাদ্রাসায় পড়ানো হয়, হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠানে যে বুখারী শরীফ পড়া হয়, সেই বুখারী শরীফটা কিভাবে লেখা হয়েছে তার সামান্যতম একটু ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে পান নাই। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যদিও তাবে, এর পরবর্তী যুগের লোক হলেন হযরত ইমাম বুখারী। এই জন্য আল্লাহর রাসূলকে হিনে হায়াতের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি পান নাই। কিন্তু তার বুখারী শরীফ যখন তিনি এই কিতাবের মধ্যে লিখতে যাবেন, তখন অসংখ্য অগণিত হাদিস তিনি বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করলেন। তখন তার কিতাবে লেখার আগে তিনি এমন একটা আমল করতেন, এই হাদিসটা সঠিক রাসূলের মুখের বাণী নাকি যার কাছ থেকে সংগ্রহ করলাম এই লোক বেজাল হাদিস আমাকে বলে দিল, আর যদি বেজাল হাদিস বলে দে আর বেজাল হাদিস হয়ে যায় আর আমার বুখারীতে লিখি, তাহলে এইটা একটা বেজাল হাদিস, কিয়ামত পর্যন্ত বুখারী শরীফের মধ্যে লেখা হয়ে যাবে। মানুষ এই বেজাল হাদিস পড়ে ঈমান নষ্ট হবে। এই জন্য বেজাল নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণিত অরিজিনাল সহি এবং বিশুদ্ধ এবং সঠিক কিনা এটা যাচাই করার জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রথমে গোসল করতেন এই হাদিসটা লেখার আগে ইস্তেখারার মতো। এরপরে গোসল করার পরে 2 রাকাত নামাজ পড়তেন। 2 রাকাত নামাজ পড়ে তিনি রাত্রেবেলা ঘুমিয়ে যেতেন ইস্তেখারার মতো করে। তখন তিনি ওই ঘুমের মধ্যে যদি দেখতেন আল্লাহর রাসূলকে খুশি অবস্থায়, তখন যেই হাদিস কিতাবের মধ্যে লেখার আগে ইস্তেখারা স্বরূপ এই আমলগুলা করে ঘুমাইছেন, তিনি ডাইরেক্ট সরাসরি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই স্বপ্নের মধ্যে দেখতেন। যদি দেখতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে চাই একটু হাসি এবং খুশি, তখন তিনি বুঝতে পারতেন এই হাদিসটা নবীজির লেখা বা নবীজির বর্ণনা সঠিক, যেটা আমার বুখারীতে লিখবো এটা কোনো বেজাল হাদিস নয়। তখন তিনি তার কিতাবের মধ্যে এই হাদিসটা লিখতেন। আবার যে হাদিসটা লিখবেন, দ্বিতীয় হাদিসটা মনে করেন লেখার জন্য আবার এই তেমনি ভাবে ইস্তেখারা করতেন। প্রথমে গোসল করতেন, পরে ওযু করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে ইস্তেখারার মতো করে রাত্রেবেলা ঘুমায়া যেতেন। এই হাদিসটা পরের দিন তার কিতাবে লিখবেন কি লিখবেন না, নবীজির সহি হাদিস না বেজাল হাদিস, এইটা যাচাই বাছাই করার জন্য। তখন আল্লাহর নবীকে যখন দেখতেন বেজার অবস্থায়, তখন তিনি বুঝতে পারতেন এই হাদিসটা সরাসরি নবীজির নয়, বরং নবীজির নাম দিয়া মার্কেটের মধ্যে এটা বেজাল ছড়াইয়া দিচ্ছে। তখন তিনি তার বুখারী শরীফ কিতাবের মধ্যে এই হাদিসটা তিনি লিখতেন না। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই যে বুখারী শরীফ বলি, এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রত্যেকটা হাদিস লেখার আগে আগে এরকম তিনি করেছেন আমল। এরকম তিনি আমল করে করে যাচাই করে করে ইস্তেখারা করে করে সঠিক না অঠিক এই সব কিছু নির্ণয় করে করে ইমাম বুখারী শরীফের মধ্যে কিতাব লিখেছেন। এই জন্য এখন চিন্তা করেন, আমাদের জীবনে কান্নাকাটি করতে করতে দোয়া করতে করতে আল্লাহর রাসূলকে জীবনে একবার স্বপ্নে দেখার সৌভাগ্য হয়
হয় নাই। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের হাদিসটা লিখতে লিখতে প্রত্যেকটা হাদিস লেখার আগে এইভাবে করে করে আল্লাহর নবীকে স্বপ্নে দেখে দেখে এখন চিন্তা করেন কি পরিমাণ কতবার জীবনে রাত্রে নবীজিকে স্বপ্নে দেখেছেন। তার চাইতে বড় পবিত্র আর কে হতে পারে, ঠিক কিনা? ও আমার বন্ধুগণ, সেই বুখারী শরীফ যিনি লিখেছেন তার জীবনী থেকে সামান্য আলোচনা করলাম। এই কিতাবটা হযরত শেখ বাগা রাহমাতুল্লাহ আলাইহি ওনার প্রতিষ্ঠিত মাদ্রাসায় উনি পড়াইয়া গেছেন। ও আমার বন্ধুগণ, এই জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আরো অনেক কাহিনী আছে। ইমাম বুখারী যে কিতাবটা যিনি লিখেছেন ইনাকে বুখারী কেন হয়? বুখারা একটা এলাকার নাম, যেমন ভাবে বাগা একটা এলাকার নাম। ওই এলাকায় ওনার জন্ম হয়েছে, এই বুখারা এলাকায় ওনার জন্ম হয়েছে বিদায় ওই কিতাবের রাইটার যিনি মুসান্নিফ ওনার এই এলাকায় জন্ম হওয়ার কারণে ওই এলাকার নামের দিকে ইঙ্গিত করে ওনাকে বুখারী বলা হয়। বলেন সুবহানাল্লাহ। যেমন দেওবন একটা জেলার নাম নয়, বরং একটা ছোট্ট থানার নাম। এটা আসল মূল নাম হলো দেবীবন। এখানে একটা দেবী, বিশাল দেবী ছিল, হিন্দুরা পূজা করত। এই দেবীর নামে এই শহরটা। সুতরাং আমাদের উস্তাদ এই ইতিহাস ক্লাসের মধ্যে বলছেন দেওবন এই দেবীবন থেকে আসছে। এখান থেকে ইতিহাস, এই শহরের নাম হয়েছে দেওবন। এই দেওবন্দের মধ্যে সেই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এই দেওবন্দের শেখুল হাদিস ছিলেন এবং আরো অনেক কিছু, এদিক যাচ্ছি না। এই দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। সেই দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠিত এবং ইতিহাস, এখানে আল্লাহর রাসূল ডাইরেক্ট এবং সরাসরি ইঙ্গিত করেছিলেন এই দেওবন মাদ্রাসা এই প্রতিষ্ঠার আগে নবীজির ইশারা। বলেন সুবহানাল্লাহ। এই দেওবন মাদ্রাসা একটা এলাকা আছে, এই এলাকা মূল ক্লাস শুরু হয়েছিল ছাত্তা মসজিদ নামে, দেওবন্দের পাশেই যে মসজিদ, একটা গম্বুজ চুনা সুরকি দিয়ে ছোট্ট একটা মসজিদ। এই মসজিদের সামনে একটা ডালিম গাছ, এই ডালিম গাছের গোড়ায় একজন ছাত্র আর একজন উস্তাদ, এই নিয়ে দেওবন্দ মাদ্রাসার ক্লাস শুরু হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলন এখান থেকে সূচনা, ইত্যাদি ইত্যাদি, ইতিহাস অনেক লম্বা। সুতরাং ওই দেওবন্দ মাদ্রাসার মধ্যে একজন উস্তাদ একজন ছাত্র ডালিম গাছের গোড়ায় ছাত্তা মসজিদ নামক এই মসজিদের সামনে বারান্দায় ক্লাস শুরু হয়ে গেল। পরবর্তীতে এই লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করতেছি। এখানে আল্লাহর রাসূল স্বপ্নে দেখালেন, লাঠি দিয়ে দাগ দিয়ে স্বপ্ন যুগে এই প্রথম যে জায়গার মধ্যে ক্লাস শুরু হয় এখান থেকে সামান্য একটু দূরে, মনে করেন 100-200 হাত বা 500 হাত দূরে, এই মূল যেখানে ক্লাস শুরু হয় দেওবন্দের, এখান থেকে 500 হাত দূরে একটা জায়গা। তখন সেই জায়গা, এই জায়গার মধ্যে মানুষ, এলাকার মানুষ এই ময়লা টয়লা ইত্যাদি ফেলতো। এই মূল যেখানে ক্লাস শুরু হয় ওখান থেকে অনুমান 500 থেকে 800 হাত দূরে একটা জায়গা আল্লাহর রাসূল স্বপ্ন যুগে দেখালেন, লাঠি দিয়ে দাগ দিয়ে এই জায়গার মধ্যে তুমি মাদ্রাসা করো। ঘুম থেকে উঠে যিনি স্বপ্নে দেখলেন, এই স্বপ্নে লাঠি দিয়ে দাগ দেওয়া, এইটা স্বপ্নের কথা, বাস্তবে সঠিক হবে কিনা ঘুম থেকে ওইটা যেই জায়গাটা দেখাইয়া দিলেন নবীজি, দাগ দিয়ে লাঠি দিয়ে দেখাচ্ছেন এই জায়গায় মাদ্রাসা প্রতিষ্ঠিত করার জন্য। সেই জায়গা ঘুম থেকে উঠে তিনি যাচাই বাছাই করার জন্য ওই জায়গায় গেলেন। ওই ছাত্তা মসজিদ থেকে একটু দূরে যেখানে দেখালেন নবীজি স্বপ্নে, গিয়া দেখেন স্বপ্নে যুগে আল্লাহর নবী যেইভাবে লাঠি দিয়ে দাগ দিয়ে দেখাছিলেন স্বপ্নে, স্বপ্নে বাস্তবে নয়, স্বপ্নে ঠিক বাস্তবে এই জায়গার মধ্যে লাঠি দাগ এবং মাটির মধ্যে একজন মানুষ সরাসরি লাঠি দিয়ে দাগ দিলে খোদাই করে যেমন ভাবে একটা দাগ হয়ে যায়, তেমনি ভাবে এই জায়গার মধ্যে স্বপ্নের বাস্তবতা দাগ হয়ে গেল। দেওবন্দের ইতিহাস, বশির আহমদ রহমতুল্লাহ আলাইহি অলিকুল শিরোমণি, ওনাদের ইতিহাস আসতেছে। ও আমার বন্ধুগণ, সেই জায়গাকে কেন্দ্র করে মাদ্রাসার বিল্ডিং শুরু হয়ে যায়। এখানের সামনে হলো মূলসুরি, যারা দেওবন্দ গেছেন দেখছেন মূলসুরি। ওখানের মধ্যে পর্যন্ত বিল্ডিং হয়েছে 2-3 তলা, কিন্তু এই জায়গাটা খালি। এই জায়গাটার এরিয়া হবে অনুমান আপনাদের কাছে বলি 5 থেকে 6 ডিসিমেল জায়গা। কয় ডিসিমেল? 5 থেকে 6 ডিসিমেল
ডিসিমেল বুঝেন তো, এতটুকু জায়গা। এই জায়গাটা এখন পর্যন্ত খালি, চতুর্দিকে ফিলার দিয়া 2 তলা 3 তলা বিল্ডিং, নিচতলা খালি। আজ পর্যন্ত খোদার কসম এই জায়গার বরকত, এত পরিমাণ বরকত, কোনো ছাত্র কোনো কঠিন পড়া যেটা পড়তে পড়তে মুখস্থ হচ্ছে না, অথবা এত কঠিন কিতাবের পড়া যেটা বুঝে আসতেছে না, ছাত্ররা কিতাব নিয়ে ওই 5 থেকে 6 ডিসিমেল জায়গা যেখানের মধ্যে আল্লাহর রসুল লাঠি দিয়ে স্বপ্ন যুগে দাগ দিয়ে দেখাইছিলেন, বাস্তবে গিয়ে দাগ পাইলেন, এখানের মধ্যে বিল্ডিং করে মাদ্রাসা শুরু হয়ে গেল। এই জায়গা খালি, এখানের মধ্যে এই মাটির মধ্যে বসে কোনো লোক যদি কিতাব পড়তেছে এবং অন্য জায়গায় বসে যেই কিতাবটা আধা ঘন্টা লাগে মুখস্থ করতে, এই মাটি এই জায়গার মধ্যে বসে সেই সবকটা পড়তে 10 মিনিট লাগে মুখস্থ করতে। বলেন সুবহানাল্লাহ। যেই কিতাবটা 100 বার পড়লে যেই সবকটা মাথার মধ্যে ঢুকে না, বুঝে আসে না, এই জায়গার মধ্যে 5-10 বার পড়লে এই জায়গার বরকতে অতি তাড়াতাড়ি কঠিন সবক অতি সহজে বুঝে আসে। বলেন সুবহানাল্লাহ। আমরাও যখন দেওবন্দে পড়ি 1995 ইংরেজি পরীক্ষার সময় চলে আসলে সব ছাত্ররা কিতাব নিয়ে ওই জায়গার মধ্যে বসে যায়, ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি জায়গা জুড়ার জন্য 1 ইঞ্চি জায়গা খালি পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? পরীক্ষার সময় আসলে সব ছাত্র ওখানে গিয়া পড়ার জন্য ব্যস্ত হয়ে যায়, কারণ এই জায়গার বরকতি আলাদা, এই জায়গার রহমতি আলাদা, এই জায়গার পাওয়ারই আলাদা। সুতরাং আমরাও যে সময় কোনো কঠিন সবক বুঝে আসতেছ না, রুমের মধ্যে বসে পড়লে, ক্লাসে বসে পড়লে, তখন ওখানে গিয়া কিতাব মেলা বসতে, রাত্রে 2টা নয় 3টা নয় 4টা নয় 5টা নয় 24টা ঘন্টা এই জায়গার মধ্যে এমন এক পদ্ধতি, ছাত্রই ছাত্র কিতাব নিয়ে ভর্তি, এই জায়গার মধ্যে বসে পড়ার জন্য সিরিয়াল। বলেন সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, খালি দেওবন্দি দেওবন্দি বলি, দেওবন্দ কি জিনিস চিনলাম না। আমার বন্ধুগণ, দেওবন্দের ওখানের মধ্যে একটা কুয়া, স্বপ্ন যুগে এই কুয়ার ইতিহাস পরে বলতেছি। আল্লাহর রাসূল এই কুয়ার কথা স্বপ্ন যুগে দেখালেন। আল্লাহ রব্বুল আলামিন এই আমাদের এশিয়া মহাদেশের মধ্যে, এই হিন্দু রাষ্ট্রের মধ্যে এই ধরনের একটা নূরের বাগান, নূরের বাগান, ইলমের বাগান, হাদিসের বাগান। এই জন্য এই যত কওমি মাদ্রাসা দেওবন্দি সিলসিলা, ওই দেওবন্দের শাখার শাখা, ডালের ডাল, এর একটা অংশ হলো এই শেখে বাগা রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত বাগা মাদ্রাসা। ঠিক কিনা? দারুল উলুম দেওবন্দ। আমার উস্তাদ বলতেন আল্লামা শেখ নাসির আহমদ খান রহমতুল্লাহ আলাইহি, উনি সরাসরি হজরতে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির শাগির্দ। বুখারী আউয়াল পড়েছি, হজরত শেখ আব্দুল আজমি রহমতুল্লাহ আলাইহি বুখারী সানি পড়েছি, মুফতি সাঈদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহি, উনার কাছে তিরমিজি আউয়াল, এরা সবাই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনি বলতেন, ও আমার বাবারা শুনো, दारुल उलूम देवबंद तो ये ऐसे एक मदरसा है जिसकी चौकीदार जो है गेटमैन, पहरादार गेटमैन, उसको भी तहज्जुद के नमाज फौत नहीं होती। बोलें सुभान अल्लाह। देवबंदी बोले गाली देव, चिनो तुम्हें देवबंद के चिनो। देवबंद माद्रासार जे चौकीदार সেই চৌকিদারেরও কোনোদিন তাহাজ্জুদের নামাজ মিস হয় না। তুমি জীবনে কয়দিন তাহাজ্জুদ পড়ছো রে মুসলমান? দেওবন্দি বলে ইত্যাদি ইত্যাদি সমালোচনা করো, আগে তার মতো তুমি হয়ে লও, ঠিক কিনা? আগে তার মতো হও। দেওবন্দের শাইখুল হাদিস, দেওবন্দের উস্তাদ, দেওবন্দের মুহাদ্দিস, ওনারা কি অবস্থা? ওনাদের আমলের দিকে তাকালে বাস্তবেই মদিনার আমলের মতো ওনাদের আমল। হযরত হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি খেদমতে খালক, শুধু উপমহাদেশের শ্রেষ্ঠতম ইলমের সাগর ছিলেন না, উনি মানুষের সেবায় কতটুকু নিয়োজিত। উনার জীবনী থেকে সেই হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, নবীজির বংশধর সেই হুসাইন আহমদ মাদানী, আবারও বলছি সেই মাদানী রহমাতুল্লাহ আলাইহির খেদমতে খালকের একটা অংশ। হায় রে আল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। জি 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 ইনশাআল্লাহ। কারেন্ট আসার দোয়া কি বলেন? কেউ জানে না। আলহামদুলিল্লাহ। আর কারেন্ট চলে যাওয়ার দোয়া কি? ইন্না লিল্লাহ। আমরা কই কি তামারানির হুয়া কারেন্ট নিল, ওগু কারেন্ট যাওয়ার দোয়া, ঠিক নাই নি? আর কারেন্ট আইল, আইসে আইসে, ওগু কারেন্ট আওয়ার দোয়া নেই নি? আরে মুসলমান, কিছুই শিখলাম না। আল্লাহ আমাদেরকে শিক্ষা দেওয়া তৌফিক দান করুন, বলেন আমিন। শুনেন,
হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আসার আগে উনি যেই মাদ্রাসা দেওবন্দ পড়ছেন ওনার উস্তাদ ওনাদের কিছু ইতিহাসটা না বেজার আপনারা অলিয়া উলিয়াদের জীবনী বর্তমান জমানায় আলোচনা কম হয়, ঠিক কিনা বলেন? আমাদের ঈমান তাজা হয়, ব্যাটারির মধ্যে যেভাবে কি মোবাইলের মধ্যে যেভাবে চার্জ দিলে চার্জ হয়, অলিয়া উলিয়াদের জীবনী আলোচনা করলে ঈমানের চার্জ হয়, ঠিক কিনা বলেন? ও আমার বন্ধুগণ, হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি খেদমতে খলক কেমন ছিলেন, মানুষের সেবা। আমাদের যুগে তো এখন কিছু বড় আলিম হয়ে গেলে আর সেবা কি জিনিস মনে করি আমি বুজুর্গ, সবাই আমাকে ভক্তি দেখ আর আমি একদম খানকার মধ্যে ফিসা হইয়া বই থাকি। আর এই না, হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একবার ট্রেনে যাচ্ছেন সফরে। ভারতে যারা সফর করেছেন দেখেছেন 1.5 দিন 2 দিন 3 দিন পর্যন্ত ট্রেন চলে, এত বড় দেশ অনবরত চলতে থাকে, রাইতও চলে দিনেও চলে। এইভাবে আমরা যখন ফতেহপুর সিকরি, তাজমহল, কুতুব মিনার এবং এই সমস্ত জায়গায় যাই, 1 দিন 1.5 দিন 2 দিন পর্যন্ত ট্রেনের মধ্যেই চলতেছে, সফর করছি। সুতরাং হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি লম্বা সফর, প্রায় 24-25 ঘন্টা ট্রেনের মধ্যে সফর। দেখলেন একজন হিন্দু পণ্ডিত ট্রেনের মধ্যে টয়লেট করতে যাইতেছে, কিন্তু মানুষের ট্রেনের টয়লেটটা একদম টয়লেট দিয়ে পায়খানা দিয়ে ভরাইয়া দিছে, কিন্তু পণ্ডিত মানুষ, শিক্ষিত মানুষ, হিন্দু মানুষ বারবার যায়, কিন্তু ময়লা দেখে টয়লেট না করে আবার এসে সিটের মধ্যে বসে যায়। এরপরে আবার টয়লেটে যখন চাপ দেয় নিরুপায় হয়ে আবার যায়, যে ময়লা দেখে আবার চলে আসে। এইভাবে 4-5 বার চেষ্টা করে গিয়ে আবার ফেরত আসে, কিন্তু পায়খানায়ও চাপ দিছে পেটের মধ্যে, একদম তার চেহারা মলিন। হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি সামনের সিটে বসা, তিনি তো প্রথমে বুঝতে পারেন নাই, পরবর্তীতে বুঝলেন। যে জিজ্ঞেস করলেন কিয়া হওয়া, কয় টয়লেট তো গন্দা হয় ইসকো ইয়ে। এরপরে তিনি বুঝতে পেরে একটু পরে তিনি গেলেন ওই হিন্দু পণ্ডিতকে না জানাইয়া না বুঝাইয়া, হযরত হুসাইন আহমদ মাদানী যিনি নবীজির বংশের লোক, 44তম বংশধরুনি, গিয়া নিজের হাতে টয়লেটটা পরিষ্কার করলেন। পরিষ্কার করার পরে একদম সুন্দর সাফ সুতরা করে আইসা সিটে বসলেন। কিছুক্ষণ পরে এই হিন্দু পণ্ডিতকে বললেন, क्या आपकी बैतुल खला की जरूरत है? मैंने अभी देख के आया, ये बिल्कुल साफ है, आप चले जाइए। কিন্তু নিজে সাফ করছেন, ওই পণ্ডিতের জন্য খেদমতে খলক সেবা করছেন, এটা তিনি তাকে পরিচয় দিলেন না। এরপর ওই হিন্দু পণ্ডিত টয়লেটে যাইয়া দেখে এত সুন্দর, কিন্তু কে করলো জানে না। ভালোভাবে টয়লেট সেরে এসে ওখানে বসছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে তাকাইছে। নবীর বংশের লোক, তাদের চেহারার দিকে তাকাইলে তো ঈমান হয়, মানুষের সব কিছু পরিবর্তন হয়ে যায়, ঠিক কিনা? এরপরে কতক্ষণ পর্যন্ত, 1-2 ঘন্টা ট্রেন চলতেছে, ওই লোক ওনার দিকে তাকাইয়া ফলো করতেছে। জিজ্ঞেস করলো হিন্দু পণ্ডিত, এ মৌলভী সাহেব আপ সচ বাতাইয়ে, ये टॉयलेट किसने साफ की? হে মৌলভী সাহেব, সত্য কথা বলবেন, এই টয়লেটটা কে পরিষ্কার করলো? তখন তিনি তো বলেন আল্লাহকে বান্দা নে, আল্লাহর কোন এক বান্দা, তিনি যে এটা বলেন না। পরে যেমনি হোক বুঝে ফেলছে, বলল আপ মুসলমান, आपका घर कहाँ है, नाम क्या है? তিনি বলেন মেরা নাম হুসাইন আহমদ है। এরপরে একটু পরে ওই হিন্দু পণ্ডিত ওনার কাছে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুরুক্ষ নয়, একজন পণ্ডিত। যেমন নবীর বংশ, নবীজির বংশের ইতিহাস আছে তো, একজন লোক পায়খানা করে গেল, নবীজি ঠিক কিনা এইদিকে যাওয়ার সময় নাই, নবীজি নিজে টয়লেট সাফ করছেন। ও আমার বন্ধুগণ, এইরকম ছিলেন হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি। তাহাজ্জুদ, জীবনে তাহাজ্জুদ মিস হয় নাই। ওনার উস্তাদ, ওনাকে মাল্টার দ্বীপে যখন বন্দি করা হয়েছিল, উনি কেমনভাবে তাহাজ্জুদের ঠান্ডা পানিরে গরম করে তাহাজ্জুদ পড়ার জন্য ওনার উস্তাদকে দিয়েছিলেন। এইদিকে যাব না। ও আমার বন্ধুগণ, সেই হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যেমন ইলমের জগতে এত উচ্চ ছিলেন, মদিনা শরীফের মধ্যে 18 বছর পর্যন্ত হাদিসের দর্শ দিতেন। হাদিসের মধ্যে যখন
পেস লাগতো, রসুলের রওজার দিকে চোখ বন্ধ করে তারপরে তিনি নবীজির থেকে এই হাদিসের সমাধান নিতেন। সেই ব্যক্তি একজন হিন্দু পণ্ডিতের টয়লেট সাফ করে দিলেন, যেমন উপর তেমন নিচে ওনাদের খেদমতে খালকের অবস্থা। ওনারা ছিলেন আশিকে মৌলা, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, হযরত মাদানী রাহমাতুল্লাহ আলাইহির আরো অনেক জীবনী আছে, এদিক যাচ্ছি না। সেই হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি তাওয়াজ্জু দিছেন, ইশারা দিছেন সিলেটের কয়েকজন মানুষকে। এর মধ্যে একজন হলেন হযরত শেখে বাগা, একজন হলেন হযরত শেখে ইউনুস ঢাকা দক্ষিণের, হযরত শেখে ফুলবাড়ি আব্দুল মতিন ফুলবাড়ি রহমাতুল্লাহ আলাইহি, এবং হযরত শেখে রেঙ্গা রহমাতুল্লাহ আলাইহি বদরুল আলম রেঙ্গা রহমাতুল্লাহ আলাইহি। এইভাবে হযরত শেখে ইমামবাড়ি, হযরত শেখে গাজীনগরী, এইভাবে কয়েকজন চন্দ্র 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 নয়, এরা হলেন ইলমের জগতের সূর্য, ঠিক কিনা? হযরত হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি যার জীবনী একটু আলোচনা করলাম, এই লোকের তাওয়াজ্জু পড়ছে, হাজার হাজার ছাত্র দেওবন্দে পড়ছে। খেলাফতি কয়জনকে দিছেন? সীমিত কয়েকজনকে, এদের মধ্য থেকে তাওয়াজ্জু পড়েছে আপনাদের এই মাটিতে শায়িত হযরত শেখে বাগা রহমতুল্লাহ আলাইহি, ঠিক কিনা বলেন? এখন আসুন হযরত শেখে বাগার জীবনী থেকে একটু আলোচনা করি, রাজি আছেন তো? আমি যখন বারিদারা মাদ্রাসায় লেখাপড়া করি, 2-3টা জীবনী আলোচনা করব। এর মধ্যে একটা জীবনী এই যে মৌলানা আব্দুল শুকুর সাহেব ঢাকাইয়া হুজুর হযরত শেখে বাগার ফুড়ির দামান, চিনেন তো আপনারা? মুরব্বীরা চিনেন? এইখানেই বাড়ি। ওনার মূল বাড়ি হলো ঢাকা, ঢাকাইয়া হুজুর নামে পরিচিত। তখন আমরা ঢাকা বারিধারা মাদ্রাসায় পড়ি, উনি যাইতেন। আল্লামা নূর হোসেন কাসিমি রহমাতুল্লাহ আলাইহি হযরত শেখে বাগার নাম শুনলে চোখের পানি টলটলাইয়া উনি ফেলাইয়া দিতেন ক্লাসের মধ্যে। আমি নূর হোসেন কাসিম হিসাবের ক্লাসের কথা বলছি। আমরা বুখারী যখন পড়ি ওনার কাছে, ওই বাগা রহমাতুল্লাহ আলাইহির দামান হিসাবে শেখ আব্দুল শুকুর রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন যাইতেন, ওনার জন্য বারিধারা মাদ্রাসা আলাদা একটা কামরা থাকতো। তখন আমরা ছাত্র, তিনি নিজে গল্প করলেন আমাদের কাছে, বললেন, হে জানো আমি পিরাকি কেমনে পাইছি? হইতাম নি সাবল? হ্যাঁ, আব্দুল শুকুর সাহেব পিরাকি কেমনে পাইলা? হইতাম নি? জুড়ে বলেন, বলবো? নিজের মুখের গল্প, সামিয়তু বিউজনায়া, আমার নিজের কানে শুনছি। ও আমার বন্ধুগণ, তিনি বললেন, আমি হযরত শেখে বাগা রহমাতুল্লাহ আলাইহির খানকায় খেদমতে আসছি, ঢাকার থেকে থাকছি উনার এখানে খানকায়, উনার খেদমত করছি। তো উনার বাড়ি তো টিল্লার উপরে। আগেকার যুগে তো মানুষ টয়লেট এইভাবে রিং বান্ধিয়া টয়লেট পায়খানা করতো না, ঠিক কিনা? টাট্টি, টাট্টি বুঝেননি? এখন কুরফুলা ভাইন বুঝবো না। টাট্টি মানি একটা খালের মধ্যে গাত কুদিয়া 2টা বাঁশ ওমতায় ওমতায় আর সই দিয়া বেড়া দিয়া ওখানের মধ্যে এই বাঁশের মধ্যে বইয়া গাতর মধ্যে পায়খানা করতো, এইটারে কয় টাট্টি, ঠিক কিনা? টাট্টি। হযরত শেখে বাগা রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে টাট্টি ছিল, টিল্লার লামাত। তখন পায়খানা এইভাবে করা হয়েছে, গাত ভরে গেছে, গর্ত ভরে গেছে পায়খানায়। ফুকে বিড়বিড় কররা মুরুগ গিয়া এই ফুকাগুলা খাওয়ার জন্য ট্যাং দিয়া আশ্রইয়া এই পায়খানাগুলা একদম এলোমেলো করিয়া, পায়খানার গন্ধে সমস্ত বাড়ি একদম দুর্গন্ধ। হযরত শেখে বাগা রহমাতুল্লাহ আলাইহি একদিন শেষ রাত্রে রমজান মাসে তাহাজ্জুদ পড়ার জন্য আগে টাট্টিতে গেছেন। টাট্টি বুঝছেন তো? পায়খানা করার জন্য বদনা লইয়া গেছেন, ফিতলের বদনা নিয়ে গিয়া টাট্টির মধ্যে মুরগে দিনের বেলা আশ্রইয়া পায়খানাগুলা এলোমেলো করছে, আর এগুলার গন্ধে বাড়ির টিল্লার লামা সমস্ত এলাকা ছড়াইয়া গেছে। এটা বাগার সাবর বাড়ি না, সবর বাড়ি তো আছিল, ঠিক কিনা বেঠিক? হইতে পারেন মনে বলা হকলোর বাড়ি। আমরাও ছোটবেলা টাট্টি তাকিছি, আমার নিজের বাড়ি তো আছে, শর্মর কিচ্ছু না, আগের চলু আছিল ওলা। এই জন্য হযরত শেখে আব্দুল শুকুর রহমাতুল্লাহ আলাইহি বাগার সাবর ওই দিনকার টাট্টিতে যে নাক বন্ধ করিয়া ডিফা দিয়া পায়খানা করছেন, করিয়া আইচ্ছেন। আওয়ার পরে তিনি মনে মনে কল্পনা করছেন, আগামী রাত্রে আসার আগে আগে এই টাট্টিতে আর এরকম পায়খানা ময়লা থাকবে না, আমি পরিষ্কার করবো মনে মনে। বলে কেন? হযরত শেখে বাগা রহমাতুল্লাহ আলাইহি আগর দিন তাহাজ্জুদের সময় টাট্টিতে গিয়া টাট্টি করতে গিয়া বড় কষ্ট পাইছেন, এই জন্য ওনার কষ্ট আর পরের দিন দিতে দিতাম নাই। তখন তিনি করছেন কি বলছেন, তখন 10 পয়সা দিয়ে একটা বেলেট আনছেন। কি বেলেট?
তখন একটা বেলেটের দাম 10 পয়সা, এখন বেলেটের দাম 5 টাকা 10 টাকা। 10 পয়সা দিয়ে একটা বেলেট আনছেন, এক শিশি আতর আনছেন, তাই দিনের বেলা গোপনে। বাগার সাবে কিন্তু জানেন না তিনি ডাকাত থেকে খেদমত করার জন্য আইছেন। তখন হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির সেবা খেদমত দোয়া নেওয়ার জন্য কিভাবে কি করলেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি ট্রেনের টাট্টি সাফ করায় হিন্দু মুসলমান, হযরত শেখ বাগার টাট্টি সাফ করায়নি কিভাবে ফিরাকি পাইল, কি একটা সিলসিলা নিসবত। তখন একটা নৌকা নিয়ে বেলেট আনছেন, এক শিশি আত্মর আনছেন, এরপরে বাল্টি কয়েকটা রেডি করছেন। এবং রাত্রেবেলা যখন তারাবি তুরাবি ফড়িয়া সব মানুষ ঘুমাইয়া গেছে, আব্দুল শুকুর সাহেব ফয়লা নৌক কাটছেন বেলেট দিয়া, এরপরে এক শিশি আত্মর নিজে খাইলিছেন। আত্মর খাইলা কেনে পরবর্তীতে বলছি। এরপরে বালতি যে রেডি রাখছেন, একটা গামছা একটা লঙ্গি, ওই বালতি কুদাল গামছা সব কিছু লইয়া সব মানুষ যখন ঘুমাইয়া গেছেন, তখন তিনি ওই কুদাল দিয়া আর ওই সমস্ত দিয়া বালতি দিয়া ওই ময়লা পায়খানা ফুকে বিড়ি আর দুর্গন্ধময় এটা বালতি দিয়ে বরিয়া বরিয়া ওই পায়খানার টাট্টির গাতের সমস্ত পায়খানা ময়লাগুলা এই বালতি বরিয়া পরিষ্কার করিয়া নাক মুখ বান্ধিয়া এই টাট্টির সমস্ত পায়খানা একদম টিল্লাল্লামা দূরে এক জমিনের মধ্যে নিয়ে ফেলাইয়া এই গাটটা পরিষ্কার। নখ ফালাইছেন কেন, যে নকুর সিফাবা পায়খানা হামানির সম্ভাবনা, এই জন্য বেলেট দিয়া নখ ফালাইছেন। আর দুর্গন্ধে বমি আসতে পারে এই জন্য আতর খাইছেন। বলেন না সুবহানাল্লাহ। বাল্টি বুল্টি পরের দিন তাহাজ্জুদের আগে হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির আদত অনুযায়ী অভ্যাস অনুযায়ী টয়লেটে গেছেন, টাট্টিতে গিয়া দেখেন কোনো ময়লা নাই, পায়খানা নাই, ফুকা নাই, দুর্গন্ধ নাই, এত সুন্দর। তিনি পায়খানা করিয়া তার দিলটা খুশ হয়ে গেছে। তিনি তাহাজ্জুদ পড়িয়া ফজরের নামাজের পরে তার বাড়ির মধ্যে যে সমস্ত মেহমান খানকাতে জিজ্ঞেস করলেন, কৌনে ইয়ে কাম কিয়া, কে এই কাজ করেছেন, টাট্টি সাফ করেছেন, কেউ স্বীকার করে না। আবার কে করছে কেউ দেখে নাই। আবার যিনি আব্দুল শুকুর সাহেব পরিষ্কার করছেন তিনি প্রকাশও করে নাই। আবার উনি যে খুশ হয়েছেন তিনি মনে মনে এই কাজের জন্য, খুশ করার জন্য তো এই কাজ। পরবর্তীতে হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি তাওয়াজ্জু দিছেন। তাওয়াজ্জু দেওয়ার পরে তিনি বুঝে ফেললেন, বুঝে ফেলার পরে বুঝে ফেলার পরে তিনি ওনাকে ডাইকায় না তাওয়াজ্জু দিয়া খেলাফতি দিয়ে দিলেন। সাধারণ খেদমতে আমার বন্ধুগণ, পায়খানার আরেকটা ঘটনা বলি দেওবন্দের, বলবো না বাদ দিব? জোরে বলেন বলবো? জুস উঠছে আপনাদের, শুনেন। আমার ওস্তাদ আরেকটা কথা বলছেন, দেওবন্দের একজন ছাত্র একটা গুনাহ, জিনার গুনাহ থেকে বাঁচার জন্য তার নিজের গায়ের মধ্যে পায়খানা মাখছে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে? দেওবন্দের মাদ্রাসায় একজন ছাত্র পড়তো, মেশকাত শরীফের ছাত্র। তখন তার মাদ্রাসা থেকে লজিং ছিল 1.5-2 কিলোমিটার দূরে। শুনেন, তখন ডেইলি এক বাড়ির সামন দিয়া রাস্তা দিয়ে আইতো। ছাত্রটা ছিল পরীর মতো সুন্দর। তখন লজিং থেকে মাদ্রাসায় যেই বাড়ির সামন দিয়ে আসতো, সেই বাড়ির একজন মেয়ে ওই ছেলের রূপ এবং সৌন্দর্যতা দেখে ওই তালেবুল ইলমের প্রতি আশিক হয়ে গেল। এই মেয়ে প্রস্তাব দিল, তুমি আমার সাথে প্রেম করো। সেই ছেলে বলে, না, আমি আল্লাহকে ডরাই, আমি তোমার সাথে প্রেম করব না। এখনকার যুগে যদি ফুলাফাইন এই ধরনের কোনো সুন্দরী মেয়ে প্রস্তাব দিত, তাইলে আল্লাহরে ডরাই এই কথা বলিয়া সে ভাগতো না আরো সুযোগ লইতো? কিতা হইতো? সুযোগ লইতো, বরং সুযোগ পাইলে এই মহিলার মোবাইলও ফ্যাক্সিলোডে টেকাও দিত। ঠিক কিনা বেটি? এই জোয়ানরা হাসে, এই কাম করো, সাবধান। সুতরাং এই মেয়ে তো সুযোগ খুঁজে এই ছেলেকে রাজি করাইতে পারে না ভালোবাসার মধ্যে, জিনার মধ্যে। তখন একদিন এই ছাত্র কিতাব হাতে নিয়ে আসতেছে। ওই দিন ওই মেয়ের মা এবং বাবা কোনো আত্মীয় বাড়ি, কুটুম বাড়ি চলে গেছে, বাড়ি একা। তখন ওই মেয়ে ছাত্রকে বলল, তার ঘরে ঢুকানোর জন্য ধোকা হিসাবে বলল, আমার বড় পেট ব্যথা শুরু হয়েছে, একটু পানি পড়া দিয়ে যান হুজুর। আপনার পায়ে ধরে হাতে ধরে বলি একটু পানি পড়া দেন। উনি সরল মনে, হুজুর মানুষ তো সরল হয়, ঠিক কিনা বলেন? সরল মনে বলছেন, পেটে ব্যথা, কানতেছে, হাতে পায়ে ধরতেছে, একটু পানি পড়া। ঠিক আছে। মাদ্রাসায় যাওয়ার পথে কিতাব হাতে, কিতাব রাইখা পানি পড়া দেওয়ার জন্য ঘরের ভিতরে যখন ঢুকছে, তখন ওই মেয়ে
ভিতরের দিকে দরজা বন্ধ করে দিয়ে বলল, এতদিন যাবৎ তুমি রাজি হও নাই, তোমাকে ভালোবাসি, তোমার জন্য প্রাণ, ও আমার জান, ও আমার কলিজা, যা আছে সব। সুতরাং সে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজন তালেবুল ইলম, তোমার কলিজা যদিও আমি হতে পারি, কিন্তু আমি তোমার সাথে এই জিনা করার জন্য রাজি হব না। যদিও তুমি বিশ্ব সুন্দরীর মতো সুন্দর, কিন্তু আমি আল্লাহকে ডরাই এই কাজে লিপ্ত হব না। তখন মেয়ে বলে, তুমি যদি আমার সাথে আমার মনের বাসনা পুরা না করো রে যুবক ছেলে, তাহলে আমি এখন চিৎকার দিয়ে বলবো, তুমি নিজে আমার ঘরে ঢুকিয়ে আমার সাথে জোরপূর্বক আকাম করতেছো, তোমাকে বদনামি বানাই একদম বেইজ্জত করে ছেড়ে দিব। তখন উনি চিন্তায় পড়ে গেলেন, আল্লাহকে ডরাইয়া তো এই কাম করব না, কিন্তু না করলে কি হবে, আমার ইজ্জত থাকবে না, আমাকে বেইজ্জত করে ফেলবে এই সুন্দরী মহিলা। তখন তিনি বললেন, ঠিক আছে, তোমার আশা ভরসা পুরা করব, আমাকে একটু ভালো করে কাজ করার জন্য টয়লেট করার সুযোগ দাও, তাহলে রেডি হইয়া সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে আসি। সেই মেয়ে খুশি হইয়া বলল, ঠিক আছে, টয়লেট করো, আমি বিছনা রেডি করতেছি। তিনি টয়লেটের মধ্যে যাইয়া কাঁচা পায়খানা নিয়া একদম আতর যেভাবে মাখে, পাউডার যেভাবে মাখে, কাঁচা পায়খানাগুলা এই টয়লেট থেকে টাট্টির থেকে লইয়া তার চেহারার মধ্যে, টুপির মধ্যে, পাঞ্জাবির মধ্যে, চুলের মধ্যে, দাড়ির মধ্যে, সমস্ত অঙ্গের মধ্যে কাপড় চুপড়ে পায়খানা লেপিয়া একদম পাউডারের মতো মাখিয়া মেয়ের সামনে যখন আসলেন, তখন মেয়ে এই পায়খানার দুর্গন্ধের কারণে বলে, তুমি যদিও পরীর মতো সুন্দর, তোমাকে ভালোবাসছিলাম, তোমার রুচি এত নিকৃষ্ট, তুমি পায়খানা কেমনে লাগাইলা, তোমাকে ঘৃণা করি। এইভাবে যদি তোমার চরিত্র আর রুচি পায়খানা মাখা জানতাম, তোমাকে ঘরে ঢুকাইতাম না। তাই বলে ধাক্কা দিয়ে বের করে দিল। এই পায়খানা তিনি লাগাইলেন জিনার থেকে বাঁচার জন্য। নজিস, ওই বড় নজিস হলো জিনা, আর ছোট নজিস হলো পায়খানা। জিনার গুনাহ কিন্তু মাফ হবে না, পায়খানার ময়লা গোসল করলে পরিষ্কার হওয়া যাবে, এই মনে করে আল্লাহকে ডরাইয়া তিনি পায়খানা লাগাইয়া দিলেন মহিলার থেকে বাঁচার জন্য। মহিলা ধাক্কা দিয়ে বের করে দিল, জিনার থেকে মুক্ত পেয়ে গেলেন। তিনি দরজা খুলে দেওয়ার পরে উঠানে বাইরে বললেন, হে আল্লাহ, পায়খানা গায়ে মাখা তো নিষেধ, কিন্তু আমি বড় গুনাহ জিনার থেকে বাঁচার জন্য ছোট গুনাহ করলাম, পায়খানা মাখলাম। তুমি আমাকে মেহেরবানি করে আমার এই আমলটুকুনকে কবুল করে, তোমাকে ডরাইয়া যদি জিনার থেকে বাঁচার জন্য আমল করে থাকি, তুমি আমার উপর রাজি আর খুশি হয়ে যাও, আর এই পায়খানা মাখার গুনার থেকে আমাকে মুক্তি দিয়ে দাও। এই কথা বলে, এই কথা বলে, এই কথা বলে আবার সে লজিংয়ে ফিরত চলে গেল। সুন্দরভাবে গোসল করে, একদম কাপড় চুপড় পরিবর্তন করে, আবার নতুন জামা লাগাইয়া আবার সে লজিং থেকে দেওবন্দ মাদ্রাসার ক্লাসে এসে পড়া শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। পরবর্তী ঘটনা শুনেন। ওস্তাদ তাকে পড়ানো শুরু করছেন, শত শত ছাত্র। ও আমার বন্ধুগণ, উস্তাদ যখন কিতাব মেলিয়া পড়াইবেন, উস্তাদটাও তেমন আধ্যাত্মিক জগতের বড়, হযরত শেখ বাগার মতো বাথুনি খোলা, ঠিক কিনা বলেন? তিনি বললেন, আজকে আমার ক্লাসে কিতাব পড়াবো না, একটা কথা বলতে হবে। বলে কি? এত দামি আতর মেখে কে আমার ক্লাসে আসছো? এই ছাত্র হাত উঠাও। এখন কেউ তো আতর মাখিয়ে আসে না, আর যেই ছাত্র পায়খানা মাখিয়ে আসছে সে মাথা নিচু করে চুপ হয়ে শর্মিন্দা হয়ে বসে আছে, মনে করছে এই পায়খানার গন্ধ বোধহয় যতই গোসল করি পাওয়া যাচ্ছে, উস্তাদ আতর কে মেখে এসেছে এত দামি, ওই পায়খানার গন্ধ পাইয়া একটু মস্কারি করি বলতেছেন বা যে কোনো। এই জন্য সে তার চুরের মনে পুলিশ পুলিশ, কানার মনে মনে জানা, এই জন্য এই ছাত্রটা চুপচাপ বসে থাকলো। কিন্তু দেখা যায় সে তো মাথা উঠায় না। উস্তাদ বললেন, কে তো দামি আতর মেখে এসেছো বলো, হাত উঠাও। কেউ হাত উঠায় না, সবার বডিটা চেক করে করে দেখা যায় যেই ছেলে পায়খানা গায়ে লাগাইছে তার শরীরের মধ্যে এত দামি আতরের গ্রান। তখন সে তো দরে থরথর করে কাঁপছে, হুজুর বুধই জিনার কথাই মেয়ের ঘরের কথা জেনে ফেলছেন, আমাকে ডান্ডার পিটা ছাড়া কোনো গতি নাই, এই থরথর করে বয়ে কাঁপছে। হুজুর বললেন, ক্লাস বন্ধ, পড়াবো না, তুমি আমার রুমে চলো, তোমার কাছে কিছু ইন্টারভিউ নিতে হবে, কিছু প্রশ্ন করতে হবে। নেওয়ার পরে বললেন, বাবা রে, এত দামি আতর, এটা জান্নাতি গ্রান, দুনিয়ার কোনো আতরের এত দামি গ্রান হতে পারে না, তোমার শরীর থেকে যে গ্রান বাইর
রয়েছে, তুমি বলো তো এই গ্রান এত দামি আতর কোথায় পেলো? তখন সে বলে, উস্তাদ জি মাফ চাই, খোদার কসম আমি আতর তো পাই নাই, আতর মাখি নাই। তাহলে তোমার শরীর থেকে এত গ্রান, এটা বেহেশতি গ্রান, জান্নাতি আতরের গ্রানের মতো গ্রান কোথার থেকে পেলে? তারপরেও তার একই নড়ছে না। তারপরে উস্তাদ চাপাচাপি করার কারণে সে বলল, এই ঘটনা সে পায়খানা গায়ে লাগাইছে এই মেয়ের থেকে বাঁচার জন্য, আল্লাহকে ডরাইয়া জিনার থেকে রক্ষা পাওয়ার জন্য। উস্তাদ জড়াইয়া দিলেন, কপালের মধ্যে চুমু খায়, গালের মধ্যে চুমু খায়, সিনার সাথে সিনা লাগায়, আলিঙ্গন করে, তার পোশাকের সাথে উস্তাদ চুমু খায়, তার পোশাকটা উস্তাদের গায়ের সাথে নিয়ে এইভাবে ডলাডলি করে। বলে, কি রে বাবা, তুমি যে দুনিয়ার গুনাহ থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে আল্লাহরে ডরাইয়া দুনিয়ার পায়খানা মাখছিলা, তোমার এই আমলটুকু আল্লাহকে ডরাইয়া আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার পায়খানার পরিবর্তে মৃত্যুর পরে তো কবরে পাবাই, জান্নাতে পাবা, দুনিয়াতেই তোমার গায়ের মধ্যে জান্নাতের আতরের ঘ্রাণ দিয়ে দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ইউসুফ আলাইহিস সালাম 7টা ঘরের ভিতরে জুলাইখার থেকে বাঁচার জন্য, ঠিক কিনা, তালার মধ্যে হাত দিছেন, আল্লাহ তাআলা তালা খুলে দিলেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ঘরের দরজার সামনে গেছেন, বিনা চাবিতে আল্লাহ তালা খুলে দিছেন, ঠিক কিনা, জুলাইখার জিনাত থেকে বাঁচার জন্য ইউসুফ নবী। তেমনি ভাবে দেওবন্দের এই ঘটনা, এই হলো দেওবন্দ। খান সাহেব হুজুর আসবেন, দু একটি কথা হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির কথা বলে শেষ করে দিব। হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি তিনি কেমন লোক ছিলেন? আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বাগার শেখে, হযরত শেখ বাগার পিছে পিছে ঘুরতেন ওনার দোয়া নেওয়ার জন্য। হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে একটা ঘটনা, ওনারা দুনিয়া বিমুখী ছিলেন, আমরা হলাম দুনিয়া লুবি, ওনারা ছিলেন দুনিয়া বিমুখী। হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির একটা জমিন আছিল, ক্ষেতর জমিন, বুঝেন তো, 15 ডিসিমেল বা আধকিয়ার জমিন। তখন তিনি তো ক্ষেত যাইতা না, তিনি দিনের দাওয়াত নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার আরেকজনরে ভাগি দিছেন। তখন লাগা জমিনওয়ালা যিনি, তিনি হযরত শেখ বাগার জমিনের আইল ঠেলাইয়া ঠেলাইয়া বাক্কা জায়গা ভিতরে হামাই গেছে। একদল মানুষ আগে আসিলেন, আইল গাছা দিয়া দিয়া 1-2 হাত জমিন তার জমিনে ঢুকাই দিত, আসিল নি? এখনকার যুগে নাই, আলহামদুলিল্লাহ। সুতরাং হযরত শেখ বাগার জমিন আইল টেলাইয়া টেলাইয়া 2-3 হাত ভিতরে যখন বাগি খেত যে করতো, হে গিয়া হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি গিয়া বলল, সাব, আপনার যে জমিন আমি বাগি খেত করি, অমুক ব্যক্তি তার লাগা জমিন হে আইল গাছা দিয়ে আইল টেলাইয়া 2-3 হাত আপনার জমিন নিচে গিয়ে তার জমিনও হারাই দিছে। হযরত শেখ বাগায় কইল, হাসানি? বলে, জি হয়। তখন তিনি কইলা, ওই বেটারে কইও আমার লগে দেখা করতো, খবর দিলা, এই বেটা তো কইছে মনে করে দুয়াই আল্লাহর বাগার সাবে শুনিলছেন তান জমিনের আইল টেলাই আমার জমিনও 2-3 হাত হারাই দিছি, গল্লার বাড়ি খাইমু, ঠিক কিনা বেটি? মনে করছে এইরকম ডরাই। মাশাআল্লাহ, আমার বড় বুজুর্গ, আমার বড় ভাই, যাই হোক, ও কথাটা শেষ করি। হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি যখন খবর দিলা, বেটা ডরাই ডরাই যার বাগার সাবর গল্লা, ঠিক নাইনি, মাটিত বাড়ি দিয়ে কইতা, ও বলদাই শুনবে 1 মন ইলিমর লগে 9 মন আগল লাগে, ঠিক কিনা বেটি? সুতরাং হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহির বাড়ি ওই লোক তরতরে কাফিয়া কাফিয়া গেছে। যাওয়ার পরে হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি ওই লোকটারে কইলা, তুমি বলে আমার জমিনের কতখান হারাই দিছো আইল গাছা দিয়া। বেটা তরতরাইয়া, ইটা তো হযরত শেখ বাগা, যেমন বাগা তেমন বাঘ, ঠিক না বেঠিক? বেটা তোর সাপ মাফ করে দিকে, আর ইতা করতাম না। বলে, না না, তোমার এইখানোর লাগে আইছি না, ইতা করতে নাই নাই, তুমি যখন লালস করছো আমার জমিনের কতখান নিছগি, দয়া করিও সারাখান তুমি নেওগি তোমার দিলাইলাম। হোক সুবহানাল্লাহ, আমার ইতার দরকার নাই, হয়ে বেটারে দিলাইছেন। হোক সুবহানাল্লাহ। আমরার দেশ ইলা জমানা তৈলে তুই আমার ওখান নিছত, ইখান তো দিবে দিবে তোর 14 গোষ্ঠী দিব, ওলা কইলা মনে।
হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি এরা জুহুদ আনিদ দুনিয়া, দুনিয়া বিমুখী ওই বেটারে অনুরোধ করেন, তুমি সারা খান কি কোনো পয়সা লাগতো নাই, ফ্রি তোমারে দিলাইলাম, তুমি যখন লালস করিয়া আইল খাসা দিয়ে আমার 2 হাত নিছগি, তাইলে সারা খান নেওগি, ইটা সম্পদ ইটা আমার লাগে আরো সমস্যা, আল্লাহ তাআলার গেছে ইটা চাইছি না, তুমি নেওগি দিলাইছো। এই হইল বাগা রহমাতুল্লাহ আলাইহি। দুনিয়া যদি চাইতা টিল্লার উপরে আরো টিল্লার মতো 10 তলা বানাইতা পারলা, মানে ঠিক কিনা বেঠিক? আমার বন্ধুগণ, হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহির আরেকটা ঘটনা, গহরপুরি হুজুরে নিজে কইছেন, আমার বাড়িও গোলাপগঞ্জ থানাত বাগরখোলা মাদ্রাসাত ওয়াজও আইয়া আমার গরো আমার আব্বাই কইলা গহরপুরি সাবর মুরিদ আসলা, বাগার সাবর মুরিদ হওয়ার পরে তো খাওয়াত বইয়া এই ঘটনা কইছেন গর্ব। বাগার সাবর লগে একবার ওয়াজও যাইয়ার, দক্ষিণ গাছ ওয়াজও হজরতের এলাকা দক্ষিণ গাছ, তখন শ্রীরামপুর থাকি এইভাবে বনকুনাকুনি আওরের মাঝে দিয়া বাগার সাপ শুরু হয়েছেন। বাগার সাবর খাফড়র সুফড়র গাইড হইল গড়ফুরি সাবর আতো দক্ষিণ গাছ আওরের মাঝখানে এই যে এইভাবে হাওর দিয়া যাইতেছেন, মধ্যখানে গিয়া হাওরের মাঝখানে একটা বিন্নার সুবা বুঝেন তো, সনর বিন্নার সুবা। হযরত শেখ বাগা রহমাতুল্লাহ আলাইহি উসামুটা মানুষ আসলা, টান দিয়া বিন্নার সুবা হুরিলাইছেন। হযরত শেখ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি কইন, বিন্নার সুবার তলে দেখি স্বর্ণর চাক্কা, এত বড় 5-6 কেজি 10 কেজি পরিমাণ স্বর্ণর চাক্কা জল 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 করতেছে শোনা। হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি বিন্নার সুবার টান দিয়া তুলছে, বিন্নার সুবার তুলে মাটির মধ্যে এই স্বর্ণর চাক্কা দেখিয়া গহরপুরি সাপ মনে মনে একটু লালস, ও সোনার চাক্কা ওখান বেগ ভরিলাই সাবে বুঝি নিছই, নুরুদ্দিনের লালস গেছে কি, লাঠি দিয়া গুতা মারিয়া কইন, এই তুই ওটা চাইরে তোর লালস গেছে কি, ইটা নজিস নজিস নজিস, ইটা আমি বশির আহমদে যদি চাইতাম বহুতটা পাইতাম, ইটা খাজানা বে খাজানা, আল্লাহর পক্ষ থেকে খাজানা। বিন্না সুবা দিয়া আবার গুরিয়াতো হইয়া কুদাম দিয়া লাঠি দিয়া গুতা মারিয়া গুরিয়াতো ইয়া হইলা, চল যে উদ্দেশ্যে যাইয়ার আমরা সেই উদ্দেশ্যে ওয়াজও যাইতাম, হোখানো চল, ইটা বাইল নজর করিস না, দুনিয়া বরবাদ হয়ে যাব, আয় আখেরাতর খামো, হোগা সুবহানাল্লাহ। হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি স্বর্ণের চাক্কা খাজানা পাইছেন, বিন্না সুবাদি গুরিয়া তুইয়া গেছেন কি। হযরত শেখ গহরপুরি রহমতুল্লাহ আলাইহি তোরা দেখাইবার লাগি টান দিতুল্লাহ, তার বাতুনি চক্র চলা, হোগা নারায়ে তাকবীর। হযরত শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি ওলিয়ে কামিল। আমার বন্ধুগণ, এইভাবে হযরত শেখ বাগার ঘটনা যদি 2-4 ঘন্টা আলোচনা করি শেষ হবে না। এই হযরত শেখ বাগার দৌহিত্র নাতি অলি ইবনে অলি আওলাদে অলি হযরত মাওলানা শেখ সালেহ আহমদ সাহেবের সন্তান, এই বাগান বর্তমান হাল ধরছেন, মাদ্রাসা বহুত তরক্কি হয়ে গেছে, দেশে বিদেশে সুনাম, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ওনাকে মৌত পর্যন্ত এই মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করুন। মরার পরে হযরত শেখ বাগার কবরের খান্দাত, ওনার কবরটা যেন আল্লাহ তাআলা কবুল করুন, ওনার আব্বার কবরও এখানে। এইভাবে হযরত শেখ বাগা, হযরত শেখ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি, হযরত শেখ ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দের ইতিহাস সামান্য সব বিষয়ে তোড়া টাচ দিলাম, আরও বহুত কাহিনী রয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে দেওবন্দের মধ্যে দুধ পান করতেছেন একটা কুয়ার থেকে, দেওবন্দের এই ঘটনা বলার টাইম নাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বেয়াদবি করছি হযরতের লগে, আমার আর উস্তাদ সমতুল্য, আমরা গোলাপগঞ্জ থানার রত্ন, আমরার গৌরব, এখন তো বড় নাই, এরাও বড়। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করুক। এবং বাগা রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ, চৌধুরী রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ দিয়া আমাদেরকে মালামাল করুন। সবাই বলেন আমিন। ইতিহাস দেওবন্দের এবং আকাবিরে দেওবন্দের ইতিহাস থেকে কিছু আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে ওই সমস্ত বুজুর্গানে দ্বীনের নকশ কদমের উপর চলার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম।